হ্যালো সবাইকে। তো দেখতে পাচ্ছ আমি বৃষ্টিতে ভিজে পড়ে জলমগ্ন হয়ে চলে এসেছি। ভীষণ বৃষ্টি, মানে কি বলবো, কিছু বলার নেই। মানে আমি তো পুরো ভিজে গেছি, মাও পুরো ভিজে গেছে দেখো। আর ও তো অফিস থেকে চলে এসছে। মা পুরো ভেজা, হ্যাঁ একেবারে ভেজা। সৌরভদা একটু ভেজে নি, একদমই তাই। মানে বাঙালি ভাই আমরা, বৃষ্টি হোক আর ঝড় হোক ঝাপটা হোক আমরা তো বেরোবই, তাই না? কিন্তু একটু আনফরচুনেট, শ্রেয়ার শানুর আসার কথা ছিল, বাট পুরো বৃষ্টিতে ভিজে যাওয়াতে ও আসতে পারলো না, ওরা ব্যাক করে যাচ্ছে। যাই হোক, তো এত বৃষ্টিতে আমার একটা গান মনে পড়েছে, টিপে টিপে বরসা পানি। চলো আমরা ফুচকা খেয়ে নিই আগে। চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ বলছি, নাও খাও, এটা খাও। কেমন বানিয়েছে? তো আমরা তো টোটোতে উঠে পড়েছি। তো উঠে আমরা এখন টোটো নয়, এটা বাইক রিক্সা। বাইক রিক্সা রিক্সা রিক্সা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার আগে বলো। রিক্সা, হ্যাঁ ব্যাস চলো আগে বলো। পুরো ব্লগটার 12টা বাজিয়ে দিচ্ছিস তুই। সত্যি 12টা বাজিয়ে রাখে। যাই হোক, এইসব बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है, तो বাদ দাও। তো আমরা যাচ্ছিলাম টোটো করে। কি রে, এটা কোথায় যাচ্ছি আমরা? ভারত চক্র। ভারত চক্র, দমদম পার্ক ভারত ভারত চক্রে। চক্র যাচ্ছি। তো বৃষ্টি তো পড়ছে, বেশ তার মধ্যে ভেজা ভেজা সব কিছু একদম ভীষণ জ্যাম পড়ে গেছে। তো আমরা নেমে গেছি টোটো থেকে। তো এখানে লাইটিংটা জাস্ট দেখো, এটা ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি। কি সুন্দরী সুন্দরী, মানে কি বলবো, ভালো লাগছে। বৃষ্টিতে আমরা পুরো ভেজা, ঠিক আছে একেবারে। আমরা এখন ধান দেখতে খাবো। হ্যাঁ কোথায় যাচ্ছ? কোনটা? আমি তো জানি না, তোমরা জানবে, আমি তো প্রথমবার এলাম ভাই। ভারত চক্র। এখন বৃষ্টিটা কমেছে, থ্যাঙ্ক গড। মানে আমরা তো ভয় পাচ্ছিলাম যে কি হবে বৃষ্টির মধ্যে। আমি বলছি ভগবান প্লিজ বৃষ্টি কমিয়ে দাও, আমি এরকম মানে, তাই তো মা। তো প্যাচ প্যাচে কাদা নিয়ে এসেছি আমরা। চলো, তো আমরা ঢুকে পড়েছি। একটা কি সুন্দর, দেখো দেখো দেখো, দারুণ। মানে এটা কি জিনিসটা, কি আইডিয়া? না সব গোল। অন্ধকার, আবার অন্ধকারের মধ্যে লাইট দিয়েছে, আর একটা আওয়াজ আসছে দেখতে পাচ্ছ। মনে হচ্ছে যেন কোথাও আমরা চলে এসেছি একটা। ও আচ্ছা, এটা পৃথিবী কোনো একটা ব্যাপার, মানে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড কিছু। তাই ভাবছি। এটা কি জিনিস? এটা হচ্ছে রুদ্রাক্ষ মনে হয়, কি জানি। সবই লাইটের লাইট। এখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী গেছি। একটা বিশাল অন্ধকার ছিল, সত্যি মানে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা খেতে বসে গেছি। মানে কোথাও বেরোলে কিন্তু আগে একটু খাওয়া দাওয়াটা মাস্ট, ঠিক আছে? কারণ শরীর খারাপ করে ঘুরতে যাওয়ার কোনো মানে নেই, তো আগে কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে। তো আমরা বসে গেছি, দেখো। ঠিক আছে, না খাবো না, খাচ্ছি, ঠিক আছে। তো আমাদের চিকেনটা চলে এসছে, এখন আমরা খাবো। হ্যাঁ একটু খাও। আমরা এখন আছি তরুণ সঙ্গে। দেখো জাস্ট, এটা একটা সিনারি টাইপের, ওয়াও দারুণ। একটা
একটা অচেনা গল্প থাকে, সেটাই এটা এখানে তুলে ধরেছে। দেখো জাস্ট লেখাটা দেখাও তুমি, বেশ দারুণ লিখেছে। পাখা লাইট, ওয়াও মানে দারুণ বলো। একটা বাড়ির কোণে কোণে যে জিনিসগুলো থাকে। এই যে ঘড়ি, পেন্ডুলাম, ও ব্যোমকেশ নাকি, ও চলুন চলুন আগে এগিয়ে চলুন, এগিয়ে চলুন। পরে পরে তুলবো, পরে তুলবো, পরে তুলবো, পরে তুলছি। ছোড়া বাড়িতে ঢুকে যাচ্ছে কে সিনারি? যায় না, চলো 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 চলো। এবার ওটাকে ওইদিকে যাবো। ও ভালো জায়গাতেই দাঁড়িয়েছি, ওখানটা শুধু তো এখন আমরা আছি তরুণ দলের সামনে। তো এখানে যখন আমরা প্রথমে স্টার্ট করেছিলাম ভিড়ই ছিল না, এখন বৃষ্টি নেই বলে বেশ ভালোই ভিড় হচ্ছে, রাস্তা পুরো জমজমা আছে। চলে চলে এসেছি আমরা এখন, চলো দেখে নিই কাঠের এরকম কাঠের খোলাই করে ডিজাইন আঁকার একটা ইয়ে আছে বাস। এফবি না? হ্যাঁ এক্স রে। এই দেখো কি মনে তো হচ্ছে কি জানি, ওয়াও পুরো কাঠে, কেমন লাগছে? এটা ইউনিকনেস। গানটা শুনলে না জাস্ট গায়ে কাটা দিচ্ছে, মানে ধরনের ধর্মের একটা সবার জন্য এসিরও ব্যবস্থা করেছে, মানে সাফোকেশন হচ্ছে না সেই জন্য। ঐতিহাসিক একটা ব্যাপার।
লাগছে? দারুণ লাগছে। মানে ওটা একটা ছাঁচের একটা মূর্তি ছিল। এখন আমরা আছি দক্ষিণ পাড়ার সামনে। দক্ষিণ পাড়ার পুজো আমরা এখন দেখবো, চলো। ভালোই লাইন পড়েছে। কত ঘন্টা, জাস্ট মেটালিকের সবটাই দেখো। ওয়াও, দারুণ। ঘন্টাগুলো আবার সরে যাচ্ছে। ওয়াও, ঘন্টাগুলো এমন ভাবে নড়ছে না। এই টিমটা মোরালের সেন্টার গেছে এই পার্টটা। ওয়াও, এই পার্টটা মোরালের সেন্টারে যে এর সাথে কথা বলে এই জায়গাগুলোতে পাখি করে দিয়েছিল, এবার ঘন্টা করেছে। ভিতরে কি আছে সারপ্রাইজ মনে হয়, আমি জানি না। চলো যাওয়া যাক ভেতরে। মানে এখান থেকেই আমি দেখতে পাচ্ছি, মানে নজর কাটছে জাস্ট। দেখো পদ্ম ফুল বোধ হয়, হ্যাঁ পদ্ম ফুল। Wow! পুরো মেটালিকে করা, ওয়েল্ডিং করে। ওয়াও, তোমাদের আমি একবার ঠাকুরটা দেখাই যাক, দেখো। জায়গায় দাঁড়িয়ে ভিডিও করবেন না। এখানে ভূতও রয়েছে দেখো। কেমন লাগছে? এই পোশাকটা দেখো, দেখো। একটু আমাদের দেখা ফেকা হয়ে গেল এখানে, বেশ ভালো লাগছে। কেমন লেগেছে? দারুণ লেগেছে। এই তোর কেমন লাগলো? আমি তো রেকমেন্ডই করেছিলাম ভাই এটা। শুধু শুধু ক্রেডিট নেবে, শুধু ক্রেডিট নেবে। বলছি বলেছিলাম এটা। না না, সৌরভদা কিন্তু বেশ বলেছে যে এটা ভালো, এটা ভালো। ঠিক আছে, তাহলে সৌরভকে ট্রিটটা দিয়ে দিও। একদম। তো আমরা এখন চলে এসেছি অর্জুনপুরে। তো অর্জুনপুর মনে হয় এখান থেকে এখন অনেকটা দূর, তাই না? দেখো তো। কি জানি কতটা দূর অর্জুনপুর? আমিও ফার্স্ট টাইমই আসছি। ও, বাবা, আমি ভাবলাম কতটা হাঁটতে হবে? কাছে গেছি। ঠিক আছে, চলো। আমরা হাঁটতে থাকি। অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি বাবা, আর রাস্তা শেষ হচ্ছে না, পায়ে ব্যথা শুরু হয়ে গেল। আর কতক্ষণ হাঁটতে হবে জানি না। লাইটিং গুলো চালু হয়েছে, মনে হয় সামনেই আছে। হ্যাঁ, লাইটিং গুলো অনেকক্ষণ ধরে আমি দেখছি। ফাইনালি চলে এলাম বাবা। বলতে না বলতে এটা না, বাড়িগুলোকে আরে আমরা তো ভাবলাম ওটা বোধহয় ওই অর্জুনপুরেরটা, ওটা দেখি অন্য একটা। এই যে এখনো হাঁটতে হচ্ছে। এদিকে পা Mild- ব্যথা করছে, mild- পা ব্যথা করছে। মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি আর বলবো, কিছু বলার নেই। ভীষণই বাজে ম্যানেজমেন্ট, ঠিক আছে এটা অর্জুনপুরেরটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। পুরো ভিড়, পুরো ভিড়ে একদম একাকার সব। কতক্ষণ? অনেকক্ষণ আমার দেখো যারা পরিবার পরিজন নিয়ে এসছেন, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসছেন, তাদের হাত ছাড়বেন না। বহু ভিড় হয়েছে, যার ফলে কোনো বাচ্চাদের হাত আপনারা ছাড়বেন না। তো আমরা গেটের মুখে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। ঝাড়বাতিটা দেখেছো? ঝাড়বাতি না কি জিনিস? ওটা ওয়েলকামিং কিছু জিনিসপত্র দিয়ে রেখে। ফ্যানের কাছে বসিয়ে দিন, ফ্যানের কাছে বসিয়ে দিন। এইটা
আছে। আসল? ও হ্যাঁ, এটা আসল। ঠাকুরটা just দেখো। দাঁড়ানো গেল না বাবা, তবে ঠাকুরটা বাইরে যেমন তেমন হলো, ঠাকুরটা বেশ ভালো। তাহলে এখন কি শ্রীভূমি দেখা হবে? আশা করি দেখি, কিন্তু পাশে না বাবা, না, না। এইটাই তো হাইপ বেশি হয়েছে না, ওই জন্যই। তোর কি কি শ্রীভূমি দেখবি? চ ছোড়ে দাও, চ। তোমার কি তোমার দেখি? কি কালকে আবার অফিস করবি তুই? হ্যাঁ চলো। তো আমরা ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। কটা বাজে গো এখন? 2:15। তো আসার সময় একটা লরি ঢুকে গেছে, এত জাম হয়ে গেছে, একটু জায়গা নেই আমাদের বেরোনোর। কি অবস্থা, মানে কিছু বলার নেই। তো তারপরে অনেকটা কষ্ট করে বেরিয়েছি। তারপরে আবার ট্রেন একেবারে যাচ্ছে তাই অবস্থা। তারপরে গাড়ি